আজকে যারা যোগদান করেছেন আমি সর্বপ্রথম আপনাদেরকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই, আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আজ আপনারা দলালার পরিবর্তে হেদায়েতে উঠেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকর আদায় করি। আপনাকে কতগুলি বিষয় আজকে থেকে মনে রাখতে হবে। আমি খুব প্রাথমিক কিছু কথা বলে দিচ্ছি। প্রথম কথা, আপনাকে এই বিশ্বাস করতে হবে এখন থেকে যে সমগ্র হিজবুত তাওহীদ আপনার। আমরা সবাই ভাই বোন। আমাদের আত্মার পিতা আমাদের মহামান্য ইমামুজ্জামান, আমরা ওনার আত্মার সন্তান, আমরা ভাই বোন। আমাদের এই আত্মার সম্পর্ক, ইমানের সম্পর্ক, রক্তের সম্পর্ক থেকেও আপন। আমরা এক পরিবার। আজকে থেকে আপনার যে উদ্দেশ্য, আমারও সেই উদ্দেশ্য। আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব, জানমাল দিয়ে ইনশাআল্লাহ। আমি আপনাদের ইমাম হিসাবে, আপনারা আজকে আমার হাতে বায়াত নিলেন, এটা বায়াত, আনুগত্যের বায়াত। আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনি মৃত্যু পর্যন্ত এই সিরাতুল মুস্তাকিমে থাকেন, তাওহীদে থাকেন, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আপনি সুসংবাদ গ্রহণ করতে পারেন, করুন। আপনি মুমিন, আপনি জান্নাতি, আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু শর্ত, মৃত্যু পর্যন্ত আপনাকে সিরাতুল মুস্তাকিমে থাকতে হবে। এটা হক সত্য, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাকে আপনারা যেহেতু ইমাম হিসেবে মেনে নিয়েছেন, এখন থেকে আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আপনাদেরকে যে হুকুম দেব, সেই হুকুম মানা আপনাদের জন্য বাধ্যতামূলক। আমার প্রথম আপনাদের প্রতি নির্দেশ থাকবে, 1 নাম্বার, আপনারা কেউ রাজনীতি করতে পারবেন না। কারণ রাজনীতি এখন যেভাবে চর্চা হচ্ছে, আপনাকে চেষ্টা করবে রাজনৈতিক দলে ঢুকানোর জন্য। কোনো রাজনীতি করতে পারবেন না, 1 নাম্বার। 2 নাম্বার, কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না। 3 নাম্বার, দ্বীনের কাজ করে কারো কাছ থেকে কোনো টাকা নিতে পারবেন না। দ্বীনের কাজ হবে নিঃস্বার্থভাবে। 4 নাম্বার, যারা বিনিময় নেয়, মানে ধর্মের কাজ করে যারা বিনিময় নেয়, তাদের আনুগত্য করতে পারবেন না। আপনি আনুগত্য করবেন আপনার আমিরের, তাদের আনুগত্য করতে পারবেন না। এটার নাম হিজরত। 5 নাম্বার, হারাম রোজগার দিয়ে আন্দোলনের কোনো কাজ হবে না। হারাম রোজগার থেকে আপনাকে বিরত থাকতে হবে। এই 5টা মূলনীতি আপনি মনে রাখবেন। আমাদের কর্মসূচি হলো 5টা। ঐক্য, কোনোভাবে আপনি ঐক্য নষ্ট করতে পারবেন না। 2, ডিসিপ্লিন, কোনোভাবে আপনি ডিসিপ্লিন ভঙ্গ করতে পারবেন না। 3, আনুগত্যের বরখেলাপ করতে পারবেন না। 4, হিজরত করতে হবে। 5, আপনাকে জান মাল দিয়ে আপনার যতটুকু সম্ভব আপনি জিহাদ করবেন। এই 5টা। আর 5টা অঙ্গীকার আমাদের একজন আরেকজনের সঙ্গে। অঙ্গীকারটা হলো এই, আমাদের কোনো হিজবুত তাওহীদ যেন খাদ্যের অভাবে মারা না যায়। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনার পার্শ্ববর্তী হিজবুত তাওহীদ আপনি না পারেন, আপনি আমাদেরকে জানাবেন। কোনো হিজবুত তাওহীদ যেন খাদ্যের অভাবে মারা না যায়। 1। 2, কোনো হিজবুত তাওহীদ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। 3, কোনো হিজবুত তাওহীদ যেন বস্ত্রের অভাবে কষ্ট না পায়। 4, কোনো হিজবুত তাওহীদ যেন শেল্টারের অভাবে কষ্ট না পায়। 5, কোনো হিজবুত তাওহীদ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এটা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের পারস্পরিক, আমরা কোনো হিজবুত তাওহীদ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, কোনো হিজবুত তাওহীদ যেন খাদ্যের অভাবে মারা না যায়। এটা হলো মনে রাখা যে আপনার পাশের একটা হিজবুত তাওহীদ, ওনার ঘরে খাবার নাই, ওনারা দিনের পর দিন উপোস থাকতেছে, তাহলে কিন্তু আপনার ইমানের দাবি মিথ্যা হবে। হয় আপনি সলভ করবেন, না হলে আমাদেরকে জানাবেন। আর আপনার কাজ হবে 2টা। 1, ভালো করে হিজবুত তাওহীদ বুঝা। 2, আপনি এই সত্যটা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আপনার রিলেটিভস যারা আছেন, তাদেরকে এটা বোঝাবেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সত্য চলে এসেছে। এটা তাওহীদের বাহিরে কারোর সাথে কোনো তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নাই। এই আর আমাদের মেয়েরা, আপনারা আস্তে আস্তে বুঝে নেবেন। আপনারা এতদিন বুঝতে পারেননি যে মেয়েদের কি দায়িত্ব, কি ভূমিকা। এখন থেকে আপনারা আশা করি বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে তৈরি করেছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। কাজেই আপনাদেরও সে দায়িত্ব আছে।
আজকে আপনারা এই মহাসত্যের মধ্যে আসলেন। তো আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। ইমামুজ্জামানের পরিবারের সদস্যরা এখানে আছেন, আমাদের সব দায়িত্বশীল ভাইয়েরা বোনেরা আছেন, অন্যান্য পুরানো ভাই বোনরা যারা আছেন, সবাই মনে রাখবেন আমরা একটা পরিবার, আমরা ভাই বোন। কথা মনে থাকবে, আমাদের এই পবিত্র সম্পর্ক আত্মার সম্পর্ক, দুনিয়া এবং আখেরাতে। আপনার একজন আমির থাকবে, আমির ছাড়া কেউ নতুনরা থাকবেন না। যেমন আমি একজন আমিরের নাম ডাকি, যেমন ধরেন আমি বলি আমাদের ডাক্তার মাহফুজ, এই যে আমি তার নাম ধরে ডাকলাম, আপনাদের মহানগরী আমির, তার নাম ডাকার সাথে সাথে লাব্বাইক বলে সোজা হয়ে দাঁড়ালো। এটা হলো সালাতের নিয়ম। সোজা হয়ে দাঁড়ানোর অর্থ হচ্ছে আমি পরবর্তী আদেশের অপেক্ষা করছি। ক্লিয়ার? সেই আদেশটা কি আমি দিলাম? বসো। আসমাউ ও আত্তাবিউ, দুটো শব্দ বলেছে। এই হচ্ছে কথাটা। তা আমাদের এই কথাটা কিন্তু মনে রাখতে হবে যে আমির আমার থাকবে, আমির ছাড়া আমরা কোনোভাবেই আমাদের কোনো অবস্থান নাই, আমাদের একজন আমির থাকবেই। কথা মনে থাকবে? অনেক নতুনরা যোগদান করে আপনারা গায়েব হয়ে যায়, হাওয়া হয়ে যায়, আমিরের খবর রাখে না। না, আপনার কিন্তু একটা চেইন অফ কমান্ড হয়েছে এখন। কোনোভাবে আমির থেকে আপনি বিচ্যুত হতে পারবেন। আপনার বিপদ আপদ, আপনার কি সমস্যা, এটা আমিরের মাধ্যমে আমি জানতাম। ঠিক আছে? আগামী দিন আমাদের লড়াই হবে একসাথে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা যেন একসাথে লড়াই করতে পারি। আর নতুন ভাই বোনদের জন্য আপনারা দোয়া করবেন, ঠিক আছে? তাদেরকে সঙ্গে নিয়ে নিয়ে কাজ করবেন। তারা নতুন, এখনো অনেক কিছু ভালো করে বুঝে নাই। তো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।